নাউযুবিল্লাহ বলেন। সহিহ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেছেন ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل لغروب الشمس إلى السماء الدنيا আল্লাহ নবী বলেন ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। নবী বলেন তোমরা রাত্রি বেলা আল্লাহর ইবাদত বندگی করো, ওয়াসুমু নাহারাহা দিনের বেলায় তোমরা রোজা রাখো। নবী বলেন রোজা রাখো। ওই জালেম কুরআন গাওয়া বলে ওই দিন রোজা রাখলে নাকি জাহান্নামের কারণ হয়ে যাবে। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। আমরা নবীর কথা মানবো না ওদের কথা মানবো? আওয়াজ নবীজি বলেন দিনের বেলায় রোজা রাখো, রাত্রি বেলা আল্লাহর ইবাদত বندگی করো। কেন করবা? নবীজি বলেন তুমি কেন করবা? ফাইন্নাল্লাহা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। ওই দিন আপনি এই জন্য আল্লাহর ইবাদত বندگی করবেন যখন সূর্যটা অস্ত হয়ে যায়। ওই সূর্যটা অস্ত যাবার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতটাকে নিয়ে প্রথম আসমানে নেমে আসেন। বলেন সুবহানাল্লাহ। ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে আল্লাহ পাক নেমে আসেন। তারপর আল্লাহ পাক বলেন ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আল্লাহ নবী বলেন আল্লাহ পাক তার রহমতটাকে নিয়ে প্রথম আসমানে নেমে আসেন আর বলেন বান্দারে কে কতটুকু গুনাহ করেছো, কে কতটুকু পাপ করেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও। ওই লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাতের উসিলায় তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। দয়াল নবী বলেন আল্লাহ পাক বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। বান্দা তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। বান্দা তুমি অসুস্থ আছো, তুমি অভাবী আছো, আমি আল্লাহর কাছে অভাব থেকে মুক্তি চাও। আমি আল্লাহর কাছে তুমি রিজিক তালাশ করো, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান ভাইরা আমার, অনেকের বড় বড় রোগ হয়, ডাক্তারে যায়, কবিরাজে যায়, কোনো ভালো হয় না, কোনো সুস্থ হয় না। আল্লাহ নবী বলেন আল্লাহ পাক ওই দিন ডাক দিয়ে বলবেন বান্দা আজকে তোমার কত কঠিন অসুস্থ থাকো না কেন, তুমি তোমার কত বড় রোগ থাকে না কেন, আমি আল্লাহর কাছে ওই রোগের জন্য তুমি মুক্তি চাও, আমি আল্লাহ তোমাকে ওই রোগ থেকে মুক্তি করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ফালা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। বান্দা তুমি যা কিছু করবা সেই দিন তোমাকে তার প্রতিদান দেওয়া হবে। ভালো কাজ যদি তুমি করো তার প্রতিদান ভালো দেওয়া হবে। ওই শবে বরাতের মধ্যে যদি আমরা ইবাদত বندگی করি ওই প্রতিদান আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাকে দিবে কি দিবে না? বলেন কি না? আমাদের মুসলমান ভাইরা আমার, যদি আল্লাহ পাক তার প্রতিদান আমাদেরকে দেন, রব্বুল আলামিন বলেন যদি ভালো কাজ করো তার প্রতিদান তুমি ভালো পাইবা। তোমাকে আমি আল্লাহ জান্নাতের স্থান দেব। জান্নাত মানে একটা জায়গা, এই জায়গার মধ্যে কোনো চিন্তা নাই, টেনশন নাই। কথা বলতে কিনা? এই পৃথিবীর জমিনে যত রাজা হয়, যত বাদশা হয়, যত এমপি হয়, মন্ত্রী হয়, তার টেনশন আছে না নাই? চিন্তা আছে না নাই? একজন প্রধানমন্ত্রীকে যদি জিজ্ঞেস করেন বাংলাদেশের কত প্রধানমন্ত্রী 15 আগস্ট আসলেই তার একটা দুঃখ ছিল, তার বাবা হত্যা, ঠিক না বলেন?
ওই প্রচুর তারা তার চুল দিয়ে পানি আসতো। সে যতই প্রধানমন্ত্রী হোক না কেন, কিন্তু একটা দুঃখ ছিল, তার বাবা নাই মা নাই, কথা বলতে না। এইভাবে পৃথিবীর জমিনের যত বড় মানুষ হয় না কেন, তার এক একটা দুঃখ আছে না নাই? কিন্তু রে ভাই, জান্নাত তোমার একটা জায়গা, ওই জায়গার মধ্যে কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। আমি যদি জিজ্ঞেস করি আমার ভাইকে, ও ভাই আপনি কতটুকু সুখী আছেন, ভাই বলবেন যখন আমার মায়ের কথা স্মরণ হয়ে যায়, আমার কলিজাটা চিত্র হয়ে যায়, আমার মা আমাকে কতই আদর করতে। এইভাবে প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে এক একটা দুঃখ আছে না নাই? কিন্তু জান্নাত এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে কোনো টেনশন নাই, চিন্তা নাই, শুধু আনন্দ এবং আনন্দে থেকে না বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আসহাবাল জান্নাতি ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। বান্দারে, তুমি যদি জান্নাতি হতে পারো, এই জান্নাতটা এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে তুমি আনন্দে মশগুল থাকবা, এই জায়গার মধ্যে টেনশন নাই, চিন্তা নাই, কোন ধরনের আপনার চিন্তা থাকবে না। ওই জায়গার মধ্যে আল্লাহ পাক আপনাকে আমাকে একজন জান্নাতি আল্লাহ পাক 70 জন হুর দান করবে। ও মুমিন মুসলমান ভাইরা আমার, ইন্না আসহাবাল জান্নাতি ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। সেই দিন যদি আপনি ভালো কাজ করেন, ভালো কাজের প্রতিদান হিসেবে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। ওই জান্নাতের মধ্যে আপনি আনন্দে মশগুল থাকবেন। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, হুম ওয়া আযওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, বান্দারে, আমি আল্লাহ সেই দিন তোকে একা রাখবো না, তুই একটা জান্নাতে থাকবে না। আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত স্বরূপ তোকে জান্নাতের মধ্যে স্ত্রী দান করবো। সুবহানাল্লাহ। হুম ওয়া আযওয়াজুহুম, এখানে তোমার শব্দ ব্যবহার করেছেন, তোমাদের স্ত্রীগণকে নিয়ে থাকবা। তোমাদের স্ত্রীগণ, তোমাদের স্ত্রীরা সেই দিন তোমাদের পাশে থাকবে। এটা জমার শব্দ ব্যবহার করা হয়েছে কেন? যে পৃথিবীর জমিনে যে স্বামীর, যে স্ত্রীর সাথে, যে স্ত্রীর প্রতি তার ভালো মন থাকবে, খুশি থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই স্ত্রীটাকেও তার স্বামীর সাথী বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেখানে বিবাহ হবে। তাই 70 জন হুর আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবে। সুবহানাল্লাহ। তাদের মধ্যে সবচেয়ে সেরা সুন্দরী যিনি হবে, তার নাম হবে মারজিয়া। তার নামটা কি হবে? মারজিয়া। বুঝলেন না? হুরদের মধ্যে সবচেয়ে সুন্দরী যিনি হবে, ওই হুর গিলেমানের কাছে যখন একজন জান্নাতি যাবে, তারা লজ্জায় তাদের মাথাটা নিম্নগামী করে রাখবে। বলে সুবহানাল্লাহ। কেন রাখবে জানেন? ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে এতটাই সুন্দর করবে, এতটাই সুন্দর করে ওই সুন্দরী হুরদের সম্মুখে উপস্থাপন করবেন। তাদের সৌন্দর্যটা তাদের মলিন হয়ে যাবে। তারা বলবে, আল্লাহ, আমরা তো মনে মনে ভেবেছিলাম হয়তো আমাদেরকে সুন্দর করে আপনি সৃষ্টি করেছেন, কিন্তু এই মুহূর্তে দেখলাম আদম সন্তানকে আপনি কতই না সুন্দর করে সৃষ্টি করেছেন। এই হুরদের মধ্যে কতটুকু সুন্দর! হাদিসে মুবারকের মধ্যে আসছে, ওরা যদি আসমানটা ফাঁক হয়ে যাইত, যদি জমিনের দিকে যদি তারা তাকাইত, ওই সূর্যের আলোটা নিভু নিভু হয়ে যাইত, তাদের চেহারাটা উজ্জ্বল, তারা যদি তাদের মুখ থেকে থুথু পৃথিবীর জমিনে ফেলত, সমগ্র পৃথিবী বেশ আম্বরের সুগন্ধে সুগন্ধিময় হইয়া যাইত। এমন হুর গেলে মানে আল্লাহ পাক আপনাকে আমাকে দান করবেন। হুম ওয়া আযওয়াজুহুম
হবে। যা কিছু চাইবেন, লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন, আপনার সম্মুখে সেই দিন ফল মূল খাবার দাবার উপস্থাপন করা হবে, আপনি যা কিছু চাইবেন তা আপনি খেতে পারবেন। সুবহানাল্লাহ। তারপর যদি আপনি জান্নাতি হন, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। দয়াময়, পরম করুণাময় আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই দিন জান্নাতীদেরকে শান্তির বাণী সালাম দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তো ওই জান্নাতে যেতে বলে আমাদের ওই মাদ্রাসাগুলি টিকিয়ে রাখার প্রয়োজন আছে না নাই? একটু আমার দিয়ে বলবেন, আছে না নাই? তাই আমরা সবাই ওই মাদ্রাসাটাকে সার্বিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। যদি ব্যতিক্রম করে, যদি ব্যতিক্রম হয়, ব্যতিক্রম প্রতিদান আছে না নাই? এতটুকু সময় 12 কাজের প্রতিদান বললাম, মন্দ কাজের প্রতিদান আছে না নাই? একটু চিন্তা করে দেখেন, যদি ভাই ওই দিন আপনার মিজানের পাল্লায় যদি গুনাহের পাল্লাটা ভারী হয়ে যায়, আপনার কেমন অবস্থা হবে? সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিয়ে বলবেন, ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা সেই দিন বলবেন, হে অপরাধীরা, জাহান্নামীরা, আজকে তোমরা জান্নাতীদের কাতারে থাকতে পারবে না। আজকে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা তোমরা আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও। আজকে তোমরা জান্নাতীদের দলে থাকতে পারবে না, জান্নাতীদের কাতারে থাকতে পারবে না। তোমরা যাও, জাহান্নামীদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাও। যদি আপনি আমি অপরাধী হয়ে যাই, কেন আমরা অপরাধী হব? আল্লাহ তাআলা বলেন, আলাম আওয়াহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাদেরকে বলি নাই, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম, হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে বলি নাই, আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত বندگی করবে না, শয়তানের তাবেদারি করবে না, শয়তানের অনুসরণ করবে না, শয়তানের অনুকরণ করবে না, শয়তানের কথা শুনবে না। তাইলে বোঝা গেল আল্লাহর ইবাদতের পাশাপাশি শয়তানের ইবাদত আছে না নাই? আমার জীবন আছে না নাই? আল্লাহ তা'বুদুশ শাইতান, আল্লাহ পাক বলবেন, আমি তো তোমাদেরকে বলেছিলাম শয়তানের ইবাদত বندگی করবে না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়া আনি'বুদুনি, তোমরা আমি আল্লাহর ইবাদত বندگی করতা। হাদা সিরাতুল মুস্তাকিম, এই পথটাই তো ছিল তোমাদের জন্য সরল পথ। সুবহানাল্লাহ। কত সুন্দর করে আল্লাহ তাআলা বোঝাচ্ছে, আমি কি তোমাদেরকে বলি না শয়তানের পথে চলবা না? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ ব্যবসাটাকে হালাল করে দিয়েছি, সুদটাকে হারাম করে দিয়েছি। সুদ খাওয়াটা শয়তানের ইবাদত, আর ব্যবসা করাটা হচ্ছে আল্লাহর ইবাদত। কথা বলতে ঠিক না? আল্লাহ তাআলা কোরআনে পাকে বললেন, তুমি ব্যবসা করো, এতে বরকত রয়েছে। শয়তান বলল, ব্যবসাতে লসও আছে, সুদ খাইলে একটু লস নাই, আছে না নাই? সুতরাং কি হইল? একটা বিপরীত আরেকটা আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, তুমি ন্যায় বিচার করো, কিয়ামতের ময়দানে আরশের ছায়ায় তোমার স্থান হবে। শয়তান বলে, একটু ব্যতিক্রম করো, একটু যদি তুমি ব্যতিক্রম হও, কিছু টাকা ঘুষ পাইবা। ঠিক না বলেন? একটা হবে আল্লাহর ইবাদত, আরেকটা হবে শয়তানের ইবাদত। ঠিক না বলেন? দুনিয়াতে নগদ কোনো কিছু নাই, কিন্তু পরকালে অনেক
আওয়াজ দিব না শোনা নাই আলম আ'আদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ওয়া আ'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম তারপর আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তা'কিলুন আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্য থেকে অনেক দলকে শয়তান বিভ্রান্ত করে দিয়েছে অনেক দলকে শয়তান নষ্ট করে দিয়েছে অনেক দলকে গুমরাহ করে দিয়ে গিয়েছে সুতরাং ওই শয়তানের থেকে ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার জন্য আমি আল্লাহর কাছে আশ্রয় দেওয়ার প্রয়োজন আছে না নাই আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করার প্রয়োজন আছে না নাই সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশক महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कमिल नहीं सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मुझे कुछ मिले या ना मिले कोई गम नहीं मगर मुझे मुस्तफा मिले तो अल्लाह भी मिल गए सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি রাস্তায় আছেন হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে তিনি চলে আসবেন বাকি সময়টুকু কয়েক মিনিট ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই শুনবেন তো শুনবেন ইনশাআল্লাহ শুনবেন ইনশাআল্লাহ ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তা'কিলুন আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্য থেকে অনেক দলকে শয়তান গুমরাহ করে দিয়েছে তোমরা কি তা জানো না তোমাদের কি জ্ঞান নেই তোমরা কি বুঝো না তোমাদের কি আকল নেই তোমরা কেন শয়তানের দোকানে পড়ো এই শয়তান শুধু মুমিন মুসলমানদেরকে নয় সাহাবায়ে কিরামদেরকে নয় আল্লাহর ওলিদেরকে নয় আপনাকে নয় আমাকে নয় নবীদেরকেও ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে কথা কোন ঠিক না একটি ঘটনা বলে শেষ করব আল্লাহর পয়গম্বর হযরত যুলকিফল আলাইহিস সালাম একজন নবী ছিলেন কুরআনের মধ্যে যার নাম এসেছে ওই যুলকিফল আলাইহিস সালামের জামানায় ওনার পূর্বে একজন নবী ছিলেন যার নাম ছিল হযরত ইয়াসা আলাইহিস সালাম হযরত ইউসা যাকে বলা হয় কুরআনের ভাষায় ওয়াল ইয়াসা ওয়া যুলকিফল এই দুইজন নবীর কথা এসেছে হযরত ইয়াসা আলাইহিস সালাম যখন বৃদ্ধ হয়ে গেলেন যখন
যিনি জীবনের শেষ প্রান্তে চলে আসলেন, বনি ইসরাইলের সকল মানুষদেরকে তিনি ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, ও আমার কওমের লোকেরা, আমি হয়তো পৃথিবীর জমিনে বেশি দিন বাঁচব না। আমার পরে আমার কাজ, আমার খেলাফতি, আমার সেই প্রতিনিধিত্ব করার জন্য আমি একজন মানুষ চাই। একটা জলসা তিনি ডাকলেন, বনি ইসরাইলের সকল মুরব্বীদেরকে, যুবকদেরকে ডাকলেন যে আমি আমার প্রতিনিধিত্ব করার জন্য একজন ব্যক্তি চাই যে আমার পরে আমার কাজটা সম্পাদন করবে। বলেন সুবহানাল্লাহ। উনি বললেন, কিন্তু কেউ দাঁড়ায় না, তবে শর্ত দিয়েছেন তিনটি। কয়টি? শর্ত দিয়েছেন তিনটি। একটি শর্ত হলো, যিনি আমার এই দায়িত্ব পালন করবেন তিনি জীবনে কোনোদিন রাত্রি বেলা ঘুমাতে পারবেন না। সুবহানাল্লাহ। বুঝলেন না? তো তিনটি কাজ করতে হবে। কয়টি? ওই ব্যক্তি জীবনে কোনোদিন ঘুমাতে পারবেন, রাত্রিবেলা ঘুমাতে পারবেন না। দিনের বেলায় রোজা রাখতে হবে যতদিন পৃথিবীতে থাকবেন। 3 নম্বরটা হচ্ছে, জীবনে কোনোদিন কারোর সাথে রাগান্বিত হওয়া যাবে না। সুবহানাল্লাহ। এটা কঠিন কাজ না সহজ কাজ? কাজটা কঠিন না সহজ? কঠিন। কেউ দাঁড়ায় না। একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, যার নাম ছিল হযরতে যুলকিফল, যাকে আল্লাহ পাক নবুয়ত দান করেছিলেন। আল্লাহর পয়গম্বর হযরতে যুলকিফল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, বললেন, হুজুর, আপনার খেলাফতি আমি গ্রহণ করতে পারবো। আপনি যদি আমাকে খেলাফতি দান করেন, আমি সমগ্র রাত্রি জাগ্রত হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করব। সুবহানাল্লাহ। যতদিন পৃথিবীর জমিনে আমি বাঁচব, ততদিন দিনের বেলায় রোজা রাখবো। যতদিন পৃথিবীর জমিনে আমি থাকবো, কোনোদিন কারোর সাথে রাগ করবো না। সুবহানাল্লাহ। এই কথাটি বলার পরে যুলকিফল বললেন, হযরত ইয়াসা আলাইহিস সালাম ওই দিন তাকে কিছু বললেন না। ওই দিন তার মজলিসটাকে মুলতবি ঘোষণা করলেন। দ্বিতীয় দিন আবার তিনি মজলিস ডাকলেন। মজলিস ডাকার পরে আবার ওই তিনটি শর্ত দিলেন। কে মানতে পারবা? কেমন ব্যক্তি আছে বনি ইসরাইলের মধ্যে সমগ্র রাত্রি আল্লাহর ইবাদত বন্দেগী করবা, যতদিন বাঁচবা, ততদিন সমগ্র দিন আপনি রোজা রাখবেন। এমন যে ব্যক্তি আছেন, জীবনে কোনোদিন কারোর সাথে রাগান্বিত হওয়া যাবে না। এই তিনটি শর্ত মানলেওয়ালা এমন একজন ব্যক্তি আমি চাই। ওই দিনও কেউ দাঁড়ায় না। দাঁড়ান যিনি তৃতীয় প্রথম দিন তিনি দাঁড়িয়েছিলেন আল্লাহর পয়গম্বর হযরতে যুলকিফল আলাইহিস সালাম। আবার দাঁড়িয়ে গেলেন, বললেন, হুজুর, আপনি যে শর্তটা দিয়েছেন, এই শর্তটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে আমার জীবনে বাস্তবায়ন করবো। বলেন সুবহানাল্লাহ। শয়তান এই অবস্থাটা দেখে সে রাগান্বিত হয়ে যায়। ওইদিকে ইয়াসা আলাইহিস সালামকে ধোঁকা দিতে পারে না, তার কওমকে ধোঁকা দিতে পারে না। এইদিকে এই যে যুলকিফল যে শর্তটি গ্রহণ করেছেন, তাকেও ধোঁকা দেওয়া যাবে না, তাকে যারা অনুসরণ করবে তাকেও ধোঁকা দেওয়া যাবে না। শয়তান তার চেলা চামুন্ডা, তার সন্তান সন্ততি সকলকে ডাক দিল। বলল, যে করেই হোক যুলকিফলকে এই শর্ত তিনটি থেকে যে কোনো একটি পরিত্যাগ করাতে হবে। আর যদি একটি পরিত্যাগ করানো যায়, যুলকিফলের নবুয়ত থেকে তার নাম কেটে যেতে পারে। বলেন নাউযুবিল্লাহ। শয়তান কখনো মানুষের ভালো চায় না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। মানুষের শত্রু হচ্ছে দুই প্রকার। কয় প্রকার একটু বলেন? ওয়াজ কিন্তু একটা ক্লাস, কিছু নিতে হবে। মানুষের কি বলছিলাম, শত্রু কয় প্রকার? 2 প্রকার। প্রকাশ্যে, গোপনে। প্রকাশ্যে, গোপনে। প্রকাশ্য শত্রু দেখা যায়, চেনা যায়, জানা যায়, তার থেকে সতর্ক থাকা যায়। গোপনের শত্রুকে দেখা যায় না, জানা যায় না, চেনা যায় না। এই বিপদ থেকে বাঁচাটা খুব কষ্ট হয়।
সে সুস্পষ্ট তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদের মন্দ করবে, তোমাদেরকে জাহান্নামী বানাবে। সুতরাং তার থেকে তোমরা সতর্ক থাকবে। আল্লাহর পয়গম্বর হযরত যুলকিফল আলাইহিস সালাম ওই তিনটি শর্তের উপর বায়াত গ্রহণ করলেন। এই তিনটি শর্তের উপর বায়াত গ্রহণ করার পরে শয়তানের সন্তান সন্ততিদেরকে বলল যেভাবে হোক। আলহামদুলিল্লাহ আমাদের প্রধানমন্ত্রী আগমন করেছেন, আমরা একটা নামে দিই।